বাংলাদেশে অনেক খারাপ মহিলা আছে নাকি নাই? আছে, জায়গা মতোই তো ছিল, ঠিক কিনা কও? আছে না, ছিল আর কি। হ্যাঁ, জায়গা মতোই ছিল। আমি দাউদকান্দি এক মাহফিলে আমি যখন কইছি ভাই অনেক মহিলা আছে খুব খারাপ, তা আপনারা তো কেউ দাঁড়ান নাই, ওইখানে দেখে এক বুড়া বেড়া দাঁড়াই গেছে। আমি ওই কিও হুজুর আমরা ঘরই আছে। এটা কইতেন গেছেন কি লেগে কি কেউ জানে নাকি? হুজুর আর ভিতরে রাখবো কয়দিন, আমার ভিতরটা তাই আংড়া বানাই লিখছে। তাই কোন সময় মহিলা যাই কইয়া দিয়ে এই মহিলা যাই, এইরকম মহিলা আছে নাকি নাই? খারাপ মহিলা একটাই যথেষ্ট। ওটা বাংলাদেশে আগুন জ্বালাই দেওয়ার জন্য বেশি মহিলার দরকার নাই, একটা মহিলাই যথেষ্ট ছিল, ঠিক কিনা বলো? এই দেশ 1971 সালে হাজারো প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আবরুর বিনিময়ে, এক সাগর রক্তের বিনিময়ে সেদিন পথ পথ করে যে পতাকা উড়েছিল, মানুষ স্বাধীন করেছিল নাম কাওয়াস্তে। স্বাধীনতার স্বাদ মানুষ সেদিন পায় নাই। এই স্বাদ পরাধীন আর তার জিন্দেগি করে 17 বছর এক জগদ্দল পাথরের নিচে বাংলাদেশ যেন চাপা পড়ে গিয়েছিল, ঠিক কিনা বলো? মসজিদের মিম্বারগুলো থেকে আলেমগুলোকে নামিয়ে দেওয়া হয়েছে, মসজিদের এই মঞ্চের মাইকগুলো কেড়ে নেওয়া হয়েছে, আলেম ওলামাকে বেইজ্জতি করা হয়েছে। সেই বাংলাদেশে জেলখানায় থাকার কথা ছিল গুন্ডা বদমাইশ আর চুর ডাকাত, সেই জেলখানা ভরে গিয়েছিল আলেম ওলামা দিয়ে, ঠিক কিনা বলো? আমরা খেয়াল করে দেখেছি এই দেশের ইসলাম আর ইসলামী চেতনার মানুষগুলোকে ধ্বংস করার জন্য মিথ্যা ট্রাইব্যুনাল বানাইয়া, মিথ্যা সাক্ষী সাজাইয়া আমার কোরআনের যারা নির্ভীক সৈনিক অন্যায়ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। মঞ্চগুলোকে আড্ডাখানায় পরিণত করা হয়েছে। সেদিন জবাব দেওয়ার সুযোগ ছিল না। আমরা জানিয়ে দিতে চাই আর একচেটিয়া হবে না, আঘাতের বদলে পাল্টা আঘাত হবে। এখন 50-50, আর ছেড়ে দেওয়ার সুযোগ নাই। একচেটিয়ার দিন শেষ, নতুন স্বাধীন বাংলাদেশ। একচেটিয়া মন যা চায় তা করবা, সেই সুযোগ আর দেওয়া হবে না ইনশাআল্লাহ। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। আল্লাহ ডাকা কয় শুনো শুনো শুনো, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আল্লাহর রহমতে নবীর মনটাকে নরম করে বানানো হয়েছে। সুবহানাল্লাহ কয় না? আমার নবীর মনটা গরম না নরম? প্রমাণ আছে নাকি নাই? আল্লাহর নবী যে বছর দুনিয়াতে তাশরীফ এনেছেন, সেই সময় মক্কার সম্ভ্রান্ত পরিবার যাদের, আয় বাচ্চা আয় বসো, উঠছো কেন? চুপ করে বসো। সবাই কনা আমিন, খুব খেয়াল, জোরে কনা আমিন, আরো জোরে। যে কথাটুকুন বলছিলাম, যে বছর নবীজি মক্কায় জন্মগ্রহণ করলেন, খুব খেয়াল, গভীর মনোযোগ। যে বছর নবীজি দুনিয়াতে আসলেন, ওই জমানায় যারা বংশাবলী মানুষ, এখন যেমন বাংলাদেশে ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, বিভিন্ন ধরনের গোষ্ঠী আছে, আছে নাকি নাই? বংশ আছে। তৎকালীন জমানায় মক্কায় ছিল আপনার কি বলে, বনু হাশিম, বনু কেনান, বনু তামিম, কুরাইশ, উমাইয়া, বিভিন্ন গোত্র। ওই যে খুব খেয়াল করেন, খুব মনোযোগের সাথে শুনতে হবে, নাহলে বুঝবেন না কথা। তো নবীজি যেই বছর জন্মগ্রহণ করেছেন, ওই জমানায় মক্কার সম্ভ্রান্ত বংশের মানুষ যারা, তারা নিজের স্ত্রীর দুধ বাচ্চাদেরকে খাওয়াইতেন না। এটা তারা মনে করতেন একটা বংশের প্রতীক, এটা একটা মর্যাদার জিনিস। তো বাচ্চাদেরকে যদি নিজের বুকের দুধ না খাওয়ায়, তো বাচ্চারা খাবে কি? ওই সময়ে
মক্কার পার্শ্বে একটা শহর ছিল তায়েফ। কিয়েফ? ঘুমাই গেছেন সব? কিয়েফ, তায়েফ। ওই জায়গা থেকে মহিলারা আসতো, আইসা বাচ্চা নিয়া মক্কা থেকে চলে যেত তায়েফে। টাকার বিনিময়ে 2-2.5 বছর দুধ খাওয়াইয়া আবার আইনা দিয়া যাইত। মনে করেন আপনাদের এই জায়গাটা সিদ্ধিরগঞ্জ, ওইখানে আছে মনে করেন চিটাগং রুট। চিটাগং রুট থেকে কাঁচপুর হয়ে তারপরে কি বলে আগে হলো আপনাদের বরাবর যে রাস্তাটা হলো চিটাগং রুট নাকি, আর ওই নদীর ওই পারে হলো কাঁচপুর। মনে করেন কাঁচপুর থেকে একদল মহিলা আসবে, আসবে সিদ্ধিরগঞ্জ। কোথায় আসবে? কথা করা, কোথায় আসবে? আসবে কোত্থেকে? কাঁচপুর থেকে। তো কাঁচপুর থেকে একদল মহিলা ওই তায়েফ থেকে আসবে মক্কায়। বুঝার জন্য বলতেছি কাঁচপুর থেকে সিদ্ধিরগঞ্জ। তো তায়েফ থেকে যখন একদল মহিলা রওনা দিছে, কিছু দূর আসার পরে দেখে যে একজন নাই। কাঁচপুর থেকে রওনা দিয়া ব্রিজ পার হওয়ার আগেই একজন বলতেছে একজন নাই। তো বলতেছে কে নাই? আমার সাথেই ছিল। আরে কে নাই? কয় যে ছিল তার নাম হালিমা। সুবহানাল্লাহ বলবেন না? হালিমা না। তো এই কথা বলার পরে কাঁচপুর ব্রিজের উপরে উঠা বাকিরা জিজ্ঞেস করতেছে আমরা কি দেরি করব নাকি চলে যাব সিদ্ধিরগঞ্জ? শীতের বিকেল, কোন সময় সন্ধ্যা হয়ে যায়, বংশাবলী মানুষ যারা, ওরা যদি বাচ্চা না দেয়, এই চিন্তা করে সবাই কিছুক্ষণ অপেক্ষা করলো। হালিমারার খবর নাই। হালিমারা ছিল 3 জন। কয়জন? হালিমা, হালিমার স্বামী, হালিমার বাচ্চা, নাম ছিল আব্দুল্লাহ। হালিমার বাচ্চার নাম ছিল কি? 3 জন মিলে উটের পিঠে করে আসতেছে, ওরা পেছনে পড়ে গেছে। এখন ব্রিজের উপরে যারা আছে কাঁচপুর, ওরা বলতেছে নিশ্চয়ই উটটা তো দুর্বল, তা হালিমারে নিয়ে স্বামী আর বাচ্চা নিয়ে হয়তো আসতে পারে না, ওটটা হয়তো শুয়ে গেছে, চলো আমরা চলে যাই। তো সবাই মিলে চিটাগং রোড হয়ে তারপরে এই রাস্তা দিয়ে ঢুইকা আসছে সিদ্ধিরগঞ্জ। সিদ্ধিরগঞ্জ আইসা দেখছে কার বাড়ি 10 তলা, কার বাপ জাপান থাকে, কার বাপ আমেরিকা থাকে, কে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে, কারা ধনী মানুষ, কে এমপি, কে এখন তো এই এমপি মন্ত্রী খুঁজা লাভ নাই না, ওর তো বেল নাই, এমপির খুঁজতে তো পাইবই না, হয়তো ভাগ্যেই গেছে ঘাটে না, তো হেরে খুঁজা লাভ নাই। এখন তো ওই দেখছে যে কার বাড়ি 10 তলা, কার টাকাওয়ালা, দেখা সব বাচ্চা কাচ্চাগুলো নিয়ে ওরা সবার বাচ্চা নিয়ে রওনা করছে। কই যাইতেছে? আর কথা কোনো কই যাইতেছে? তায়েফ। আর উদাহরণের আমাদের কাঁচপুর। কাঁচপুরের দিকে যখন রওনা করছে, ব্রিজের মাথায় যখন গেছে, তারা যাইতেছে, হালিমা আসতেছে। সবাই কথা বলেন, তারা আর জোরে কয় না, তারা আর হালিমা ক্রস করছে ব্রিজের নামায়। ব্রিজের নামায় যখন ক্রস করছে, হালিমা দেখে সবার কোলে বাচ্চা, ওয়া ওয়া, সবাই কান্দানা করে নিয়ে যাইতেছে। হালিমা বলতেছে এই তোরা কি সব বাচ্চা নিয়ে চলে আসছস? কয় তোর জন্য বৈশা থাকমু, আমরা যেই বাচ্চা পাইছি সবাই নিয়ে আমরা বাচ্চা নিয়ে আসছি। কয় আর বাচ্চা নাই? মহিলারা বলতেছে একটা বাচ্চা আছে, বাপ নাই, ইয়াতীম। সুবহানাল্লাহ বলবেন না? সব বাচ্চা আনা হয়ে গেছে, একটা মাত্র বাচ্চা আছে, বাবা নাই, বাবা নাই, বাচ্চাটা ইয়াতীম, বাচ্চার নাম মুহাম্মদ। হালিমার স্বামী খুব বাস্তববাদী মহিলা, খুব মায়ার মানুষ ছিল। তা হালিমার স্বামী বলতেছে চলো কাঁচপুর এই পারে চলে আসছি, সিদ্ধিরগঞ্জ আর কয় কদম, চলো দেখে আসি, বাচ্চা পছন্দ হইলে আনবো, নাইলে নাই। আর হালিমা ছিল খুব হিসাবী। হালিমা বলতেছে বাচ্চার বাপ নাই, গরিব মানুষ, আনবই তো 2টা টাকার জন্য, তো টাকা দেবে কোত্থেকে, থাক চলে না, আনার দরকার নাই। হালিমার স্বামী বুঝাইয়া শোনাইয়া রওনা করছে সিদ্ধিরগঞ্জের দিকে। হালিমা খারাপ মহিলা ছিল না, কিন্তু হিসাবী মহিলা ছিল। কথা মনে আছে তো নাকি? এখন হালিমা তো চা দিয়া তিনি বললেন স্বামীকে, স্বামী আমার, স্বামী আমার দরকার নাই, আমরা গরিব মানুষ, 2টা পয়সার জন্য যাব, পয়সাই যদি না পাই তো যাব কেন? হালিমার স্বামী অনেক বুঝাইয়া শোনাইয়া এবার হালিমাকে নিয়ে আসছে কোথায়? সিদ্ধিরগঞ্জ, মক্কায়।
কোথায় আনছে? মক্কায়। কাবার কেনারে দাঁড়াই দেখে একজন লোক দাঁড়িয়ে আছে। সিদ্ধিরগঞ্জ আইসা দেখে বাজার মসজিদের গেইটে ইমাম সাহেব দাঁড়াই রয়েছে। তো হালিমার স্বামী জিজ্ঞেস করতে, ভাই বাড়ি কই? কয় বাড়ি কই তালাশ করে লাভ নাই, 25 বছর ধরে ইমামতি করি, দাওয়াত খাইতে খাইতে তামা তামা করে লাইছি এলাকা। কোন বাড়ি কি ঠিকানা বলা লাগবে বলেন? কয় যে ভাই শুনলাম আপনাদের গ্রামে নাকি একটা লোক আছে, বাচ্চা আছে, নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় হ্যাঁ আছে তো, ওর আব্বার নাম আব্দুল্লাহ, আমাদের ভাই ছিল, হারে কত ভালো মানুষ ছিল, সমস্যা কি? কয় ভাই ওর ঘরটা কোনটা? আবার ইমাম সব আঙ্গুল দিয়া দেখাই দিলেন, ওই যে ঘর, এটাই হালিমার ঘর, আমেনার ঘর। সুবহানাল্লাহ বলবেন না? হালিমার স্বামী ছেলের নাম কি? ভুলে গেছে। ছেলের নাম কি? হালিমা। হালিমার স্বামী আর আব্দুল্লাহ আল্লাহ নবীর ঘরের দরজায় গিয়ে দাঁড়ালেন। ভেতরে মা আমেনা। হালিমা ডাক দেয়া কয়, ও স্বামী আমার, ওই ঘরে কোনো পুরুষ নাই, ওখানে যাওয়া আপনার ঠিক হবে না, আপনি একটু আব্দুল্লাহকে নিয়ে বাইরে দাঁড়ান, আমি একটু ভেতর থেকে আসি। হালিমা দরজায় গিয়ে দাঁড়ালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে জবাব আসলো মহিলা কণ্ঠ। আহা, আমি মাইক ছেড়ে দেবো? তো ওইখানে একটা ভালো মানুষ থাকলেই তো হয়। ওকে, আপনি থাকতে বাচ্চাটা কথা কয় কেমনে? যেটা কথা কয় তার ফুটে যেতেন। ওকে ঠিক আছে, আর আওয়াজ করা যাবে না, এখন তো খোলা হয়ে গেছে, আর আওয়াজ করার আপনি খেয়াল রাখবেন, আপনি এই এলাকার ভলান্টিয়ার, বুঝাইয়া শোনাইয়া কইয়েন, যদি কথা না শুনে অন্য কিছু কইলেন, দায়িত্ব দেওয়া হইল আপনার। হ্যাঁ ওকে ফাইন, আপনি বসেন। যে একটু 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 সুযোগ দিতে হবে। আমিন বলেন জোরে, আর জোরে। আমরা আর কথা বলবো না, বলেন ইনশাআল্লাহ। আখিরে মোনাজাত পর্যন্ত আমরা একটা শব্দ করবো না, বলেন আমিন। মনে থাকবে ইনশাআল্লাহ। কেউ কথা বলে খেয়াল রাখবেন, আমরা কেউ কথা বলবো না, ঠিক আছে? আয় ছেলে, মোবাইল বন্ধ করো। হ্যাঁ মোবাইলগুলো বন্ধ করো, তোমাদের জন্য তো খুলে দেওয়া হইলো আর কি। হ্যাঁ ঠিক আছে, সবাই পড়েন আমিন, জোরে পড়েন। এখন কথা মনে আছে আগের? হালিমাতুস সাদিয়া এখন ঘরের দরজায়। কার ঘরের দরজায়? ওকে ফাইন, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আবার শুনেন, হালিমাতুস সাদিয়া আমেনার ঘরের দরজায় দাঁড়ালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে মহিলা কণ্ঠ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই। হালিমা জিজ্ঞেস করে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আমেনা জবাব দিলেন। আবার আমেনা ডাক দেয়া কয়, কে বাইরে থেকে সালাম দেয়? আমার নাম হালিমা। কয় কোন হালিমা? কয় আমার নাম হালিমাতুস সাদিয়া। কয় চিনলাম না। কয় আমি তায়েফ থেকে এসেছি। কয় কেন এসেছ? কয় বাচ্চা নেওয়ার জন্যে। এবার আমেনা ডাক দেয়া কয়, হালিমা
হালিমা গো, সকাল থেকে কত মহিলা বাচ্চা নিয়ে এই দরজা দিয়ে গেল। আমি উটের পায়ের শব্দ শুনলাম, বাচ্চাদের ওয়া ওয়া কান্না শুনলাম, কেউ আমার বাচ্চার খবরও নিল না। তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা, তোমার বুঝি বড় মায়া, তুমি বুঝি বাচ্চা নিতে চাও। হালিমা ডাক দেয়া কয়, অনুমতি দিলে ভেতরে আসতে চাই। আমেনা ডাক দেয়া কয়, আহলান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম। এবার আমেনার ঘরে হালিমা ঢুকলেন। হালিমা কয়, আমি ঘরের ভিতরে ঢুকে দেখি বিছানার উপরে মা আমেনা আসন পেতে বসে আছে, কোলের ভিতরে ছোট্ট একটা বাচ্চা ঘুমায়, এই রকম একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা ঢাকা। আমি ঢুকে বললাম, আমেনা, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, তবে বাচ্চাটারে এক নজর দেখতে চাই। আমেনা কয়, দেখে নাও নয়ন বরে। হালিমা কয়, দেখবো কেমনে, মুখ ঢেকে রাখলে। টান দিয়া পর্দা সরাই দিলেন। হালিমা কয়, আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম। মা আমেনার কুলের ভিতরে মনে হইল চতুর্দশী পূর্ণিমার চাঁদ যেন হাসতেছে। কুলের ভিতরে নবী মোহাম্মদ ঘুমায়। আমি যখন পর্দা সরিয়ে দিল, আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম। আমি চমকে উঠলাম, আমি থমকে দাঁড়ালাম, আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। আমি ডাক দিয়া বললাম, আমি জীবনে অনেক বাচ্চা দেখেছি, খোদার কসম এমন সুন্দর বাচ্চা আমি হালিমা আমার জীবনে আর একটাও দেখি নাই। এত সুন্দর মানুষ হয় আমি না দেখলে বুঝতাম না। মুফাসসির, মুহাদ্দিস, মুফতিয়ানে আজম, কবি, সাহিত্যিক, দার্শনিক, ঐতিহাসিক কয়, হালিমা কথা বলতে সাবধানে বলিল, এর চাইতে সুন্দর তুমি দেখবা কেমনে, এর চাইতে সুন্দর মানুষ আমার আল্লাহ আর একটাও বানায় না। হালিমা কয়, আমি তাকিয়ে আছি বাচ্চার মুখের দিকে। বাচ্চা চোখ বন্ধ করে ঘুমায়। মনে মনে চিন্তা করতেছিলাম, আমি তো বাচ্চাটারে দেখি, বাচ্চাটা তো আমারে দেখে না, যদি একটু চোখ খুলতো আমারে দেখতো। খোদার কসম আমি কাউকে বলি নাই, মনে মনে চিন্তা করতেছিলাম। হঠাৎ করে দেখলাম বাচ্চার চোখের পাতার এমন টিপ টিপ করে নড়তেছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটা পাপড়ি মৃদু মন্দ বাতাসে যেন দোল খাইতেছে। আমি বললাম, এটা কেমন বাচ্চা? সে চোখ খুলে আমার দিকে তাকিয়ে আছে, আমি তো আগ থেকেই তাকিয়ে আছি। চার চোখের মিলন হয়ে গেল। আমি কিচ্ছু বলি নাই। হঠাৎ করে দেখলাম বাচ্চার ঠোঁটের কোণাটা বাঁকা করে আমার দিকে তাকাই একটা মুচকি হাসি দিল। আমার মনে হইল হাসিটার সাথে সাথে আমার কলিজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমি চিৎকার দিয়ে ঘরের বাইরে গেলাম। স্বামীকে বললাম, ও স্বামী, এই বাচ্চার মা পারলে টাকা দেবে, না পারলে নাই, টাকা পয়সার কোনো হিসাব নাই, এই বাচ্চা ফেলে আমি যাব না গো স্বামী। হালিমার স্বামী কয়, মন চাইলে নিয়ে নাও। হালিমা দৌড় দিয়া ঘরের ভেতরে ঢুকলেন, গিয়া কয়, আমেনা, ও আমেনা, পারলে দিও, না পারলে নাই, টাকা পয়সার কোনো হিসাব নাই, দয়া করে বাচ্চাটা আমার কুলে দাও। আমেনা ডাক দেয়া কয়, হালিমা, এই বাচ্চাটার বাপ নাই, মনের ভিতরে বড় দুঃখ, এর একটা আজব বাচ্চা, 10 মাস 10 দিন পেটে ছিল গো হালিমা। বাচ্চা যখন পেটে আসে মায়েরা খাইতে পারে না, বমি হয়, মাথা ঘুরায়,
ঘুমোতে পারে না। কিন্তু আমার মোহাম্মদ 10 মাস 10 দিন পেটে ছিল, আমি টেরে পাই না আমার পেটে যে বাচ্চা আছে। অসিদ্ধের গঞ্জার মুসলমান মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কোনোদিন যদি মুশতাক ফয়েজি না আসে, মনে রাখো কথা কয়টা বলে গেলাম, গভীর মনোযোগ দিয়ে মনের ভিতরে গেঁথে রেখে দিও। এবার আমেনা, হালিমা ডাক দেয়া কয়, আমেনা, ও আমেনা, বাচ্চাটা কুলে দিয়ে দাও। আমেনা ডাক দেয়া কয়, এটা বড় আজব বাচ্চা। মানুষের সন্তান যখন দুনিয়াতে আসে, মানুষ বেহুশ হয়ে যায়, অনেক সময় মানুষ মারাও যায়। কিন্তু আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আসে, একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই। মোহাম্মদ যখন দুনিয়াতে আসে, একটা পিঁপড়ার কামড়ের মতো আমি টের পাই না। আমেনা ডাক দেয়া কয়, হালিমা, 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 এই বাচ্চাটা নিয়ে আমার মনে বড় দুঃখ গো হালিমা। জন্মের আগেই বাচ্চা বাপ হারাইছে, বাচ্চা কোনোদিন বাবা দেখে নাই, বাবা কোনোদিন বাচ্চা দেখে নাই, বাবাও বাচ্চা দেখে নাই, বাচ্চাও বাবা দেখে নাই। একটা কাগজের ফুল আমি কিনে দিতে পারি নাই। এই বাচ্চাটা বড় দুঃখী বাচ্চা, বাচ্চার জন্য আমি কিছুই করতে পারলাম না। হালিমা, এই বাচ্চা বড় আজব বাচ্চা, খাওয়াইলেও যেমন, না খাওয়াইলেও তেমন। কোনোদিন এই বাচ্চা খাবারের জন্য কাঁদে না, ঘুম পাড়াই দিলে নড়ে না। ও হালিমা, শোনো শোনো শোনো, একদিন আমি ওয়াশরুমে ঢুকেছি, হাম্মামে ঢুকেছি গোসল করার জন্যে, গায়ে পানি ঢেলে দিয়েছি, আমার মোহাম্মদকে ঘুম পাড়াই রাখছি ঘরের ভেতরে। আমি যখন পানি ঢেলে নিয়েছি, হঠাৎ করে টের পাইলাম আমার বাচ্চাটা কি ঘরের ভিতরে নড়াচড়া করতেছে, হাত পা নাড়তেছে। আমি জানালা খুলে উকি মেরে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ খিলখিল করে হাসে আর হাত পা ছড়াইয়া কি যেন ধরতে চায়। আমি উপরের দিকে তাকাইয়া দেখি আমি তারে খেলনা কিনা দিতে পারি নাই, আমার আল্লাহ তারে খেলনার বাকি রাখে নাই। আমার মোহাম্মদের আল্লাহ তার খেলনা বানাইয়া আকাশের চাঁদ আর তারাগুলা তার হাতের নাগালে পাঠাই দিছে। ও হালিমা, 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 এই বাচ্চা বড় আজব বাচ্চা গো হালিমা। হালিমা ডাক দেয়া কয়, আমেনা, তোমার বাচ্চা আমার কাছে আমানত। বিসমিল্লাহ বলে বাচ্চা উঠাই দিলেন। হালিমা ডাক দেয়া কয়, পৃথিবীর মানুষ তোমরা সাক্ষী থাকো, আমার গাটা ছিল শুকনা। আমার ছেলে, কি নাম? আমার ছেলে আব্দুল্লাহ তায়েফ থেকে মক্কায় আসতে বারবার বুকে চুষণ দিয়েছে, একটা ফোঁটা দুধ আসে নাই, একটা ফোঁটা দুধ পায় নাই। আমার গা ছিল শুকনা, গায়ের ভেতরে গোশত ছিল না, আমি শুকনা হাড্ডিসার মহিলা ছিলাম, আমার বুকে দুধ ছিল না। মাঝেই মাত্র আমি বিসমিল্লাহ বলে মোহাম্মদকে কুলে নিলাম। খোদার কসম, আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক সাথে সাথে দুধে ভরপুর হয়ে গেছে। আমি দৌড় দিয়ে ঘরের বাইরে গেলাম, আমার স্বামীকে ডেকে বললাম, স্বামী আমার, একটা সেকেন্ড দেরি করা যাবে না, চলেন তাড়াতাড়ি তায়েফের উদ্দেশ্যে রওনা দেই। এখন আমরা উটের পিছনে 60 জন। কয়জন? আগে ছিল 3 জন, এখন নবী যুগ হয়েছেন 4 জন। হালিমা কয়, উট এখন আর হাঁটে না। আমি অবাক হয়ে গেলাম, আমি শক্ত করে ধরে বসলাম। যে উট
আসার সময় পিছনে পড়ে গেল। এখন দেখি উট আর হাঁটে না, চারজনকে নিয়ে উট এখন ঘোড়ার মতো দৌড়া। দেখা হয়েছিল কাঁচপুরের এই পারে, কাঁচপুরের ওই পারে ওরা গিয়েছে। আমার যারা বান্ধবী তায়েফের যারা মহিলা মাত্র ব্রিজ পার হয়ে ওই পারে গেল, পিছনের দিকে তারা ফিরে দেখে ঘোড়ার পায়ে ওই উটের পায়ে ঠক ঠক আওয়াজ শোনা যায়। ওরা পেছনে তাকাইয়া দেখে হালিমার উট ঘোড়ার মতো দৌড়াইতেছে। সবাই থমকে দাঁড়ালো, সবাই চমকে উঠল, সবাই আশ্চর্যান্বিত হয়ে গেল। সবাই ডাক দিয়া কয়, হালিমা গো, ও হালিমা, সিদ্ধিরগঞ্জ গিয়া কি উট বদলাইছ নাকি? কয় আমারে কে দেবে উট? কয় নিশ্চয়ই উট বদলাইছ। কয় না না না, এই উট আগের উট। কয় এই উট আগের উট হতে পারে না, যাওয়ার সময় পেছনে পড়ে গেলা, এখন কেমনে আগাই গেলা? নিশ্চয়ই তুমি উট বদলাইছ। হালিমা কয় না, উট বদলাই নাই। তাইলে কয় উট এমনে দৌড়ায় কেমনে? কয় আমি জানি না। কয় কে জানে? কয় আমার স্বামীও জানে না। কয় জানে কে? কয় আমার ছেলে আব্দুল্লাহও জানে না। কয় জানে কে? হালিমা কান্দার কয়, আমার মনে হয় ওট কেন দৌড়ায়, জানে মক্কার শিশু মুহাম্মদ। বন্ধুরা আমার, ভাইরা আমার, খুব মন দিয়ে শুনো। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবী যখন পাঠাই দিলেন, জানতে মন চায় কেন আল্লাহ আপনি নবী পাঠিয়েছেন। আল্লাহ কয়, কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন শুনো। দেখো আমি কোরআনে বলে দিয়েছি কেন নবী বানিয়ে দিয়েছি। আমি কোরআন পড়ে পড়ে দেখি আল্লাহ কয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হইলেন মডেল, নবী হইলেন আদর্শ, নবী হইলেন নমুনা। কেমন করে তুমি পথ চলবা, কেমন করে জান্নাতমুখী হবা, কেমন হবে তোমার ব্যক্তি জীবন, কেমন হবে তোমার পারিবারিক জীবন, কেমন হবে তোমার সমাজ জীবন, কেমন হবে তোমার রাজনৈতিক জীবন, কেমন হবে তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, কেমন হবে ভাইয়ে ভাইয়ে সম্পর্ক, রাষ্ট্র পরিচালনায় তোমার ভূমিকা কি, সব জিনিস দেখিয়ে দিলেন, চিনিয়ে দিলেন, জানিয়ে গেলেন। তিনি আর কেউ না রে, তিনি তোমার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আজিবপুর সিদ্দিকিয়া ইসলামী মাদ্রাসা, এই মাদ্রাসা তৈরি করা হয়েছে ওই নবীর আদর্শের সৈনিক বানানোর জন্য, ঠিক কিনা? নবী আর আসবেন না। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। আর এই ওয়ারিস তৈরি করার জন্য আজিবপুরে সিদ্দিকিয়া ইসলামিয়া মাদ্রাসা। এখানের ছেলেরা হাফিজে কোরআন হবে, আলেমে দ্বীন হবে, দ্বীনের মুজাহিদ হবে। ইসলামের উপরে যখন আঘাত আসবে, ইসলাম নিয়ে যখন টিটকারি মস্কার আসবে, ঢাকা রাজপথ কাঁপিয়ে দিয়ে ইসলামের পক্ষে স্লোগান তুলে যারা বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, মধ্যে মুজাহিদের ভূমিকা পালন করবে, তারাই হচ্ছে ওলামায়ে কেরাম, তারাই নবীর ওয়ারিস, ঠিক কিনা বলো? তাদেরকে তৈরি করার জন্যেই জায়গায় জায়গায় এই মাদ্রাসা। আমি অবাক হয়েছি, আমি দেখে সুন্দর, খুব ভালো লেগেছে আমার। এখানে আল্লাহর খাস মেহেরবানি, আপনাদের এই মাদ্রাসা এবং এই মাহফিল যতটুকুন জায়গা আপনারা করেছেন, উপচে পড়া ভিড়ে জনসমুদ্রে পরিণত হয়ে আজকের মাহফিল ইতিহাস তৈরি করেছে। আমি ৩৩ বছর এই মুশতাক ফয়েজি বাংলাদেশে, বাংলার বাইরে আলোচনা করি। মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে আপনাদের এই মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, আপনাদের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একজন উঠবো না। ওই যে উঠছে, উঠে বসাই দেন, ওরে ধরে বসাই দেন, দুইজন ধরে, একজন লোক আমরা উঠবো না। সবাই মিলে আব্বার জন্যে,
আম্মার জন্য দোয়া করে তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। সবাই রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন, জোরে পড়ি আমিন। আমরা দোয়া না করে একজনও বাড়িতে যাব না, আল্লাহ যেন কবুল করে। সবাই মহব্বতের সাথে আমরা বসে থাকি, তাওবা করে দোয়া করে তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। এ মাদ্রাসার ভিতরে এই হাতিম ছাত্ররাও লেখাপড়া করে। এ মাদ্রাসা আপনাদের দানের উসিলায় দাঁড়িয়েছে। মাদ্রাসার অনেক টাকা প্রয়োজন। আমি একটা লোক চাই যে হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসা যেন সুন্দরভাবে পরিচালিত হয়, ওলামায়ে কেরাম যেন তৈরি করতে পারে, আব্বার নামে আম্মার নামে।